জাতীয় দল এবং অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের সব জায়গায় মাস্টারমাইন্ড পিটার বাটলারের জয় জয়কার। যেখানেই হাত দেন সেখানেই ধরা দেয় সাফল্য। বাংলাদেশের এশিয়ান কাপে খেলার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছেন এই ব্রিটিশ কোচ নিজের পরিকল্পনাতেই। এবার অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে কোচ না হয়েও খেলার মাঠের এই জাদুকরের কারিশমা দেখা যাবে বাংলাদেশ জুনিয়র দলে। এই মুহূর্তে পিটার বাটলার আছেন ইংল্যান্ডে। ফুটবলকে ভালোবেসে পিটার ঠিকই খোঁজ খবর রাখছেন জুনিয়র দলের। এবছর এখনও কোনো ম্যাচ না খেলা অনূর্ধ্ব-17 দল খেলবে পিটারের পরিকল্পনায়, এমনটাই জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। আন্ডার 17-এ বাটলার থাকবে না, বাটলার আগেই বলছে যে আন্ডার 17 সে করবে না। ওকে, এবং যাওয়ার আগে যা যা বলার ওনাদেরকে বলে গেছেন, এবং এভরিডে ওনারা যে প্র্যাকটিসটা করতেন সেটা পিটারেরই ডিজাইন, পিটারেরই কোরিওগ্রাফি, জাস্ট তারা মাঠে ওইটা এক্সিকিউট করতো। আন্ডার 16 যেটা আমরা লাস্ট 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট যে সবাই খেলতে পারে। এর আগে 2023 সালে একই আসরের ঘরের মাটিতে রাশিয়ার কাছে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ। আসন্ন আসরে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভারত এবং ভুটান। 20 আগস্ট থেকে শুরু হওয়া আসরে একদিন পরপর ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সাফের এমন সূচি দলের খেলোয়াড়দের জন্য কষ্টকর হলেও তা মেনেই এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের কোচের। এটা শুধু বাংলাদেশের না, এটা সবারই প্রবলেম হবে, কেন ক্লান্তি তো আসবেই, একদিন পরপর ম্যাচ, তো ওটার একটা ঘাটতি তো থাকবেই। তো আশা করি যে আমাদের মেয়েরা ভালো করবে। শুক্রবার সকালে 23 সদস্যের বাংলাদেশ দল ভুটানের উদ্দেশ্যে রওনা হবে আসরে শিরোপা উড়িয়ে আনার লক্ষ্য নিয়েই। শরীফ রওশন, এখন, ঢাকা।